এটা হলো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার সাথে আমার দুই বন্ধুর সাথে ঘটে যায়। তো আমি যখন গ্রীষ্মের বন্ধ পাই স্কুল থেকে তখন আমি সবসময় চেষ্টা করি আমার আঙ্কেলের বাসা থেকে ঘুরে আসার জন্য। তো আমার বাড়ি থেকে আমার আঙ্কেলের বাসা হলো প্রায় 1-150 কিলোমিটার দূরে, ওইটাও একটা পাহাড়ি অঞ্চলে। তো আমার আঙ্কেল একটা মাদ্রাসার দায়িত্বে আছে। তো আমি যথারীতি ওইখানে গেলাম ঘোরার জন্য। তো রাত্রে খাওয়া দাওয়া করার পর তো আমি বলতেছি ওইখানে যারা এতিম কিছু বাচ্চা আছে যারা ওইখানে লেখাপড়া করে, তো ওদের সাথে ঘুম যাব, যেহেতু ওরা আমার অনেক দিন পরিচিত। তো আমি আঙ্কেলকে বললাম আমি ওদের সাথে ঘুম যাই। তো আঙ্কেল বলল যে আচ্ছা ঠিক আছে, কিন্তু দুষ্টামি করিস না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমিও ওদের সাথে শুলাম। তো আমার ঘুম আসতেছে না, যেহেতু নতুন জায়গা এই জন্য আমার ঘুম আসতেছে না, সবাই ঘুমে বিভোর। তো হঠাৎ করে দেখি রাত 1টার দিকে একটা ছেলে উঠে বাইরে গিয়ে হয়তো অজু করে আসছে, এসে নামাজে দাঁড়ালো, নামাজ পড়তেছে। তো নামাজের এক সময় মিনিমাম 1 ঘন্টার মতো নামাজ পড়ার পরে জিকির করতেছে। যেহেতু ওইটা একটা হল রুমের মতো ছিল, 50-60 জন ছাত্ররা ওইখানে ছিল। তো জিকির করতেছে। তো আমার ঘুম আসতেছে না, আমি বসে ওর জিকির শুনতেছি খাটের উপর বসে। তো হঠাৎ দেখি জিকিরের শব্দটা অনেক জোর হয়ে গেল, যে আমার মনে হচ্ছে যে আল্লাহ ও বলে আর হু মনে হয় আরেকজন বলে, আচ্ছা এরকম মনে হচ্ছে আমার। তো আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয়ে বসে আছি। তো কিছুক্ষণ পরে দেখলাম যে ওর মাথায় পাগড়ি আছে, একদম পাঞ্জাবি জুব্বা গায়ে। তো 6 হাতের মতো একটা লাঠি নিয়ে বের হয়ে গেল, জিকির করতেছে, অনেক জোর জিকির করতেছে, বের হয়ে যাচ্ছে। তো আমার পাশে যে কামাল শুয়ে আছে ওকে আমি বললাম যে কামাল, জাহাঙ্গীর ভাই তো বের হয়ে গেছে। তো ও অনেক তাড়াতাড়ি উঠলো, কোন দিকে? আমি বললাম যে এদিকে গেছে। তো ও কোনো মতো একটা গেঞ্জি গায়ে দিয়ে দৌড় মারলো। আমরা দুজন দৌড়াচ্ছি, দেখি যে জ্যোৎস্নারাত, দেখি যে অনেক দূরে দেখা যাচ্ছে যে হাইটা জিকির করতে যাচ্ছে, জিকিরের শব্দটা পিছনে শোনা যাচ্ছে। তো আমরা কি করলাম, অনেক স্পিডে দৌড় দিলাম পিছন থেকে। আমার মনে হচ্ছে যখন 20 হাত ডিস্টেন্স হয়েছে আমাদের, তখন আমরা দৌড়েতেছি, উনি হাঁটতেছে, ওনার সাথে আমরা পারতেছি না, কোনোভাবেই না। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি ওনাকে ধরার জন্য, বাট আমরা পারতেছি না, কিন্তু উনি হাঁটতেছে। তো ও যে আমার সাথে যে কামাল ছিল, কামাল বলল যে ঠিক আছে, কি করতে হয় এটা আমি জানি, তুই শুধু চুপ থাকিস, কিছু বলিস না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ভয় লাগতেছে এদিক দিয়ে। তো আমরা লুকিয়ে দেখতেছি কি করে, জিকির করতেছে। একটা তুলা গাছের নিচে গিয়ে বসে জিকির করতেছে। তো প্রায় 10 মিনিট পর দেখলাম যে তুলা গাছ থেকে আরেকটা ওর মতোই ছেলে নেমে আসলো, এবং দুজন একসাথে বসে জিকির করতেছে। আমার যেই মাদ্রাসাটা ছিল এখানে, ওই মাদ্রাসাটার সামনেই ছিল একটা নদী। তো ওই নদীর পাশে গিয়ে ওইখানে একটা তুলা গাছ ছিল। তো ওইখানে কতক্ষণ জিকির করছে দুজন জিকির করার পরে আস্তে আস্তে নদীর তীরে গিয়ে দাঁড়ায় আছে দুজন। তো আমরা পিছনের থেকে যুদ্ধ যেরকম করে ওইরকমভাবে আমরা লুকিয়ে আছি। তো লুকে দেখতেছি কি করতেছে। তো দেখতেছি জিকির করতেছে নদীর কিনারা দাঁড়া। হঠাৎ দেখি দুজন একদম নদীর পানির উপর দিয়ে বেশে চলে যাচ্ছে ওই পারে অনেক গহীন জঙ্গল, ওইখানে চলে যাচ্ছে পানির উপর দিয়ে। আমি তো দেখে এটা অবাক হয়ে গেছি। আমি বললাম যে কামাল, এটা কি হইতেছে? কই এরকম ঘটনা ওর সাথে অনেকবারই ঘটছে, কিছু বলিস না, চল আমরা যাই। তো আমাদের এই গ্রামে একটা জিনিস প্রচলন আছে যে নদীতে যারা এক মার এক ছেলে তাদেরকে নাকি নিয়ে যায়। তা আমি যেহেতু এক মার এক ছেলে, আমি পানিতে অত রাতে নামতে চাচ্ছি না, কিন্তু কামাল আমাকে রাইখাই চলে যাচ্ছে।
তো আমি এদিক দিয়ে ভয়ও পাচ্ছি, আবার যাইতে চাচ্ছি না। তো বলছি আচ্ছা ঠিক আছে, তুই আমাকে নিয়ে যা। ওই পারে গেলাম আমরা সাঁতরে ওই পারে গিয়ে দেখি যে গহীন জঙ্গলে এদিক ওদিক সব দিকে খুঁজলাম, কোনো জায়গায় নাই। তন্ন করে দুজন খুঁজলাম, কোনো জায়গায় নাই। পরে কি করবো, ওকে বললাম যে কি করবি এখন? বললো যে চল এখন মাদ্রাসায় চলে যায়, এটা গিয়ে যে সুপার আছে ওনাকে জানি। পরে আমরা মাদ্রাসায় আসলাম। মাদ্রাসায় এসে দেখি ওই যে জাহাঙ্গীর যে চলে গেছে, যাকে খুঁজে পাইনি, ও নিচে একটা বাঁশের একটা ঝাড় ছিল, ওই বাঁশের ঝাড়ের উপরে বসে বসে জিকির করতেছে। চিকন একটা ঢালের ভিতর বসে বসে জিকির করতেছে। তো এখন মাদ্রাসার সকল ছাত্ররা সজাগ হয়ে গেছে, প্লাস আমার আঙ্কেলকেও ডাকা হলো। আঙ্কেলও দেখতেছে, জিকির করতেছে। আমার আঙ্কেল বলল যে কামাল তুমি ওকে ডাক দাও। তো কামাল ডাকলো, আমি ডাকলাম, কেউ কারো কথাই শোনে না, ওর মতো জিকির করতেছে। তো এক পর্যায়ে আঙ্কেলও ডাকলো যে জাহাঙ্গীর তুমি নাইমা আসো। তো ও বলতেছে যে আমি আমার মতো চলে যাচ্ছি, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। এইটা বইলা ও আস্তে আস্তে বাতাসের মাধ্যমে উদা হয়ে গেল। তো এই পরে আমরা সবাই খোঁজাখুঁজি করলাম, আশেপাশে চিপা চাপা যে গাছের উপরে নিচে সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। তা আমি ওইখানে ছিলাম প্রায় 20 দিনের মতো। আমার বন্ধু ছিল, তো 20 দিনের ভিতর কোনো হুদিস পাওয়া যায়নি ওর। তো আমি ওই 20 দিন কাটে আমি বাড়িতে চলে আসলাম। পরবর্তীতে জানতে পারি যে 6 মাস পরে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার আশেপাশে হবে এরকম, যে ওদিকে একটা কোনো লোক কাজে আসছে ওইখান থেকে, আমাদের ওই আঙ্কেলের ওইখান থেকে। তো দেখলো যে রাস্তার পাশ দিয়ে 2টা ছেলে যাচ্ছে, একটা জাহাঙ্গীরের মতো আরেকটা ছেলে ওর সাথে। তো দূর থেকে বলতেছে এটা তো জাহাঙ্গীরের মতোই, জাহাঙ্গীরই তো কাছে গিয়ে যখন জাহাঙ্গীর বলে হাত ধরলো, তখন জাহাঙ্গীর একদম সেন্সলেস হয়ে গেল, আর পাশে যে ছেলেটা ছিল ও ভেনিশ হয়ে গেল। পরে ওইখান থেকে ওরে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বড় কবিরাজ ধরা হলো। তো ওই জিনকে হাজির করা হলো। জিন বলতেছে ওর রক্তের সাথে আমি মিশে গেছি, যে আমাদেরকে আলাদা করতে চাইবে তারই ক্ষতি হবে। সো এখানে আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। পরবর্তীতে ওকে 2 মাস রাখা হয়েছিল এখানে, ওর বাপ মা 2 মাস রাখতে পারছিল, পরবর্তীতে আর ওকে রাখতে পারেনি, পর ওকে নিয়ে গেছে। এই পর্যন্ত ওর কোনো হুদিস পাওয়া যায়নি আর। এই ছিল।